আর বাংলাদেশে যারা ভিডিওটা দেখবেন প্রবাসীদেরকে সম্মান দিবেন, এয়ারপোর্টে যাইলে প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, কারণ প্রবাসীরা বাংলাদেশ চালা, এটা বাস্তব। ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কত হয়েছে এটা না, আজকের কত হয়েছে গিয়া পবিত্র রমাদান মাস। তো আজকে যাইতেছি গিয়া মার্কেটে রমাদান মাসের কিছু মানে ইত্যাদির কিছু আনার জন্য। আর আজকের ড্রাইভার হয়েছে আমাদের কাকা। কাকাকে সবাই চিনেন, আগের একটা ভিডিওতে কাকাকে দেখাইছিলাম। হ্যাঁ কাকা, সবাইকে আপনাকে তো সবাই চিনে এখন বর্তমানে। আমি কিন্তু ফেসবুকে আপনার ভিডিও ছাড়ছি, আপনার কিন্তু সমস্যা হইব? আচ্ছা আচ্ছা, কাকা বলছে কাকার কিন্তু সমস্যা হইতো না। আর কাকার এখন এনি টাইমে ইনশাল্লাহ যদি এলাকার ড্রাইভার দিয়ে যায়, তারপরও সে আছে কোন দিলে রিয়াদ বলে তাম্মাম মাররা সাদিক, মানে আমার বন্ধু আছে। টাটা মেমে দাও কিতা মাররা সাদিক। সাদিক তুমি কিছু বলবা? তুমি কিছু বলতা না, বেচারা কিছু বলতো না। তো কত হয়েছে এটা না, আজকের কত হয়েছে দেখেন। যাইতেছি মার্কেটে। তো মার্কেটে গিয়ে কি কি কিনি পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে শেয়ার করবো যে বাহিরের দৃশ্যগুলা। এই যে দেখতেছেন, যাইতেছি যে বাহিরে কত সুন্দর ভিউ, মানে চাললেই ফর ইউ। ফেসবুক কাফে সৌদি আরবের ভিউ দিয়ে বর্তমানে। আসলে এখন টুটে কথা কই না, লুটে কথা কই, এটাই বাস্তব। আর রোজা রেখে বেশি কথা কইতাম চাই না। তো এখন পিসের ক্যামেরাতে আমি আপনাদের দেখাবো বাহিরের দৃশ্যটা। দেখেন বড় বিল্ডিং, এগুলো বিল্ডিং এর মাঝে মনে করবেন অনেক লোক আছে কাজ করে। কেন ময়দানে মাঝে এস্তারা বানাইবেও বানায় মানে আমি যেগুলো কাজ করি এগুলা বানায় মানে আমাদের মতন লোক আবার কাজ করবে, বাঙালি, পাকিস্তানি, হিন্দি, মার্সি, এরকম ভাবে কাজ করব। আর এই দেখেন বাহিরের দৃশ্যটা, মানে অসাধারণ, মানে যেটা আপনাদেরকে না বলে বোঝাই দিতাম না। আপনারা অনেকে মিস করতেছেন বাংলাদেশ থেকে, যে সৌদি আরবের ভিউ গুলো অনেক মিস করতেছেন। আর কার আগে কেটা যাইবো সৌদি আরবে, বুঝছেন? মানে কার আগে যে কেটা যাইবো গাড়ি লিয়া, কিন্তু আমরা চাষা কিন্তু সতর্ক আছে, জানে যে গাড়া মাখাই লইব, জরিমানা আছে। আর সৌদিরা মনে করেন এগুলা মনে করেন তারা বুঝই না, গাড়ি জরিমানা আইতে পরে গাড়ি ফালা আইতে জায়গা এটা না। এরকম হিসেবে সৌদি আরবের নিয়ম কারণ, বুঝছেন? জিনিসটা দেখতেছেন যে এটা হচ্ছে সৌদি আরবের পার্ক। মানে পার্কে আমরা যেটা আছে বাংলাদেশে যেটা হাজবেন্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এটা হচ্ছে রমনা পার্ক। কা কইতেছে রমনা পার্ক, বুঝি এটা? তো এটা হচ্ছে এটা, বুঝছেন? আমরা মনে করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে সময় দিতাম, কেন পার্কে আওয়ার সময় পাই না আমরা, বুঝছেন? আমরা জীবনটা আমরাই মনে করেন প্রবাসে কাজ করি, কাজ করে পারবেন আবার কুমালা পার্কে যাইতাম। হ্যাঁ এটাই কাকা, এটাই কার কথাই মনে করেন সঠিক, এই যে পার্ক, বুঝছো? কাহা আমরা মনে করবেন ঠিক আছে। মানে ব্যস্ততার কারণে পার্কে মনে করবেন আমার একদম কাছে। এই পার্কে মনে করবেন আমি একদিন শুই তো ভালো দেখছি না যে পার্ক আর কি সাদা নাকি কালা। এই গাড়িতে যাইলে মনে করবেন একটু একটু দেখি, বুঝছেন? এই যে দেখতেছেন, মানে দিকে মনটা শান্ত হইতেছে। আসলে এটা ঠিক, এটাই বাস্তবতা, বুঝছেন? আই লাভ ইউ একটা কোনা আছে, এটাই বাস্তবতা, আই লাভ ইউ। আর বিশেষ করে হচ্ছে আমি আপনাদেরকে বলি, আপনারা যতই কথা বলি সবকিছুর পর আমি আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি, এটাই আপনারা একটু সাপোর্ট করবেন। আর পানি বলতে সবকিছু মানে পানি কন্টেন্ট করি, অনেকের ভালো লাগে, আবার অনেকের মানে কিছু শিকার কন্টেন্ট করি। আমি সবকিছু মিলে মনে করবেন আপনাদের মাঝে তুলে ধরি সৌদি আরবের যে আমার সাথে যে আমার কাজের অভিজ্ঞতা, এবং আমার বাইরে যাইতেছি, আমার আরবের সাথে যাইতেছি, সবকিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার মানে হচ্ছে প্রবাস জীবনটা নিচে একটু হাসি খুশি কাটাইলাম, এনজয় কাটাইলাম, আপনাদেরকে একটু বুঝাইলাম এবং আপনাদেরকে একটু বিনোদনে লাগলাম। এটাই আমার মানে মূল উদ্দেশ্য। হ্যাঁ লাইফ বরবাদ, মানে কাজের কথা কইলে লাইফ বরবাদ, এটা মানে আপনাদেরকে বলে বোঝা যেত আপনাদেরকে লাইফ কেন বরবাদ। ঠিক আছে। তারপরে মনে করবেন প্রবাসীদের কষ্টটা কেউ দেখে না, হাসিটাই সবাই দেখে, যে প্রবাসীরা অনেক অনেক সুখে আছে। তার সুখে থাকার কারণ হয়েছে হাসি খুশিটা বেশি থাকে প্রবাসীরা, শত কষ্টের ভিত্তিতে হাসি খুশিটা প্রবাসীরা বেশি থাকতেছি না। যদি ফ্যামিলি ফোন দিয়ে বলে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলবা ভালো থাকুক বা না থাকুক সে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই বাস্তবতা। ঠিক আছে। বিশেষ করে প্রবাসীদেরকে সম্মান দিবেন। আর বাংলাদেশে যারা ভিডিওটা দেখবেন প্রবাসীদেরকে সম্মান দিবেন, এয়ারপোর্টে যাইলে প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, কারণ প্রবাসীরা বাংলাদেশ চালা, এটা বাস্তব। ঠিক আছে। প্রবাসীদেরকে কখনো ছোট করে কথা কইবেন না। বাংলাদেশ এয়ারপোর্টে যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনারা প্রবাসীদেরকে সম্মান দিবেন, আপনাদেরকে আমরা সম্মান দেই। ঠিক আছে। আপনারা আমাদেরকে সম্মান দেবেন, এটাই। দেখেন মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে বেশি কথা বলতাম না কারণ রোজা রাখছি। ঠিক আছে। আর একটু ভালো থাকার জন্য আপনাদের মাঝে সবকিছু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাহা